কোরআনিক শাসন যদি থাকতো, সমাজে আজকে জিনা থাকতো না, ব্যভিচার থাকতো না, ফরকিয়ে থাকতো না। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে কোরআনিক শাসন কি বাংলাদেশে আছে? সমাজে আছে? নাই। যার কারণে বাংলাদেশে শান্তি নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এখনই একটা নিউ ব্লাড, নিউ এনার্জি, এখনই একটা নতুন প্রজন্ম, এখনই চাইলে আমরা সবাই প্রত্যেকে দল মত সব কিছু বাদ দিয়ে সুন্দর একটা ইসলামিক দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে গঠন করতে পারি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা সৎ কাজের প্রতি আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রয়োগ করবা, আর সব সময় আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবা। জোরে বলুন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে যদি এই কাজগুলো বন্ধ হয়ে যায়, তাহলে সমাজে বিশৃঙ্খলা, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন এগুলো আবার কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। ফের হাজরিন, এজন্য আমাদেরকে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, লুটপাট সব কিছু আমাদেরকে সমাজ থেকে কি করতে হবে? দূরীভূত করতে হবে। আর যদি এগুলো দূরীভূত করতে না পারি, তাহলে সমাজের মধ্যে অন্ধকার নেমে আসবে, আইয়ামে জাহেলিয়ার যুগটা দেখা দিবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ফের হাজরিন, এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে। সমাজ থেকে সুদ কি করতে হবে? সমাজ থেকে সুদের সিস্টেমটা দূর করতে হবে। সমাজ থেকে সুদটাকে দূর করতে হবে। যারা সুদের কাজ কারবার করে তাদেরকে সতর্ক করতে হবে। আর যদি সতর্ক না করে, তাদের প্রতি আইনের ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুদ চালু করছেন? কথা বলে না। আল্লাহ রাসূল চালু করছেন কর্জে হাসানা। কি বলে হুজুর? কর্জে হাসানা কি? এটাই তো বুঝলাম না। কথা বলে না। কর্জে হাসানা কি? এটাই তো বুঝলাম না। আল্লাহ রাসূল চালু করেছেন কর্জে হাসানা, আবু জাহেল চালু করেছেন সুদের কাজ কারবার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যারা সুদের কাজ কারবার করে তারা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। যারা কর্জে হাসানার কাজ কারবার করে তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন সুদ কি? এটা তো বোঝেন। কথা বলে না। সুদ কি? এটা বোঝেন না? সুদ তো বোঝেন, কিন্তু কর্জে হাসানা হচ্ছে আমার 1 লাখ টাকার প্রয়োজন। কয় লাখ টাকা? 1 লাখ টাকার প্রয়োজন। আমি 1 লাখ টাকা নিচ্ছি, আমি প্রতি মাসে 10টা হাজার টাকা করে 10 মাসে আমি তোমাকে এটা বন্টন করে দেবো। 1 টাকা তোমাকে কমও দিব না, বাড়তিও দিব না। এটাই হচ্ছে কর্জে হাসানা। জোরে বলুন ঠিক না বেঠিক? আর এই কর্জে হাসানা করা মানে হচ্ছে একজন মুমিন অন্যজন মুমিনকে সহযোগিতা করা, ইহসান করা, তার বিপদে তার পাশে সহযোগিতা করা। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজের মধ্যে এই কর্জে হাসানা চালু করার দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? ফেরা হাজিরিন, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাসি মান ইয়াদুররুন নাস। তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ সেই ব্যক্তি যেই অন্যের উপকারের মধ্যে আসে, আর তোমাদের মধ্যে নিকৃষ্ট ওই ব্যক্তি যেই অন্যের অপকারে আসে, অন্যকে অহেতুকভাবে কষ্ট দেয়। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন আমরা কি নিকৃষ্ট হতে চাই না উৎকৃষ্ট হতে চাই? আমরা কি শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট হতে চাই? কথা বলেন। আমরা শ্রেষ্ঠ হতে চাই। এজন্য আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, অপকার না হয়, কষ্ট না আসে, সেটা আমাকে লক্ষ্য করতে হবে। আমার কারণে যেন মানুষের কি হয়? শান্তি আসে, সুখ আসে, এটা চিন্তা করতে হবে। কারো সহযোগিতা করতে পারি আর না পারি, কাউকে সাহায্য করতে পারি আর না পারি, কিন্তু নিজে নিজে প্রতিজ্ঞা করব আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। জোরে বলুন ঠিক নেবেন? আর এটাই হচ্ছে একজন মুমিনের কর্তব্য, এটাই হচ্ছে একজন মুমিনের দায়িত্ব। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক?